ওয়েলকাম ব্যাক এগেন। আশা করি সকলে ভালো আছে এবং আগের কোশ্চেনটা করেছিলে। এখন আমরা একদম দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 6 ভালো করে দেখবে এবং এই কোশ্চেনটাকে খুবই ভালো করে লিখবে। ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। আগেরটার মতো অলমোস্ট সিমিলার, কয়েকটা নতুন জিনিস দেওয়া আছে। আর নতুন জিনিসকে ক্যালি করে মানে সেটাকে অ্যাডজাস্ট করা তোমার হচ্ছে নতুন শেখার প্রয়োগ। ঠিক আছে, এটা আমরা শিখবো এটা জিনিস। যত নতুন নতুন ইফেক্ট পড়বে তত আমাদের ব্রেনে তত অ্যাডজাস্টমেন্ট খুলবে যে এইটা ডিফেক্ট এটা হচ্ছে, এটা ডিফেক্ট এটা হচ্ছে। সেম টাইপ ডিফেক্ট এখানে বুঝতে পারবে। যেমন আগে একটা মেশিন রেকর্ড করলাম, তো মেশিন অ্যাডজাস্ট করে এখানে সেম অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, তার সঙ্গে আরো দুটো এক্সট্রা দেওয়া আছে। অর্থাৎ যত নতুন নতুন কোশ্চেন করবে তত বেশি এক্সপিরিয়েন্স হবে। বুঝতে পারলে? তো শুরু করা যাক। রেডি সব? আগে আমরা কি পড়বো? অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, বলছে প্রোভাইড 10% ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা বলেছে সহজ ভাষায় বুঝতে পেরে গেছি। কি করতে আমাকে, এটা ট্রায়াল ব্যালেন্সে যেটা তোমার প্ল্যান মেশিনে থাকবে তার মধ্যে 10% পিভিডি মানে 10% ডিফারেন্স চার্জ করতে হবে। ঠিক আছে, বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজড টু 5%। ডেটও যত তার 5% আমাদের পিভিডি বানাতে হবে। আগে দেখবো কত অলরেডি করা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট করা আছে কত 1050। তোমরা নেটও ক্রিয়েট করতে পারো, নাহলে ফুলটাই ক্রিয়েট করে ওটা ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, আমরা ফুলটা ক্রিয়েট করা হবে, অর্থাৎ ডেটা হচ্ছে 5% করে দেবো। আর এই যে পিএল ট্রেডিং এ ট্রায়াল বেসে দিয়ে সেটা আমরা পিএল এ পাঠিয়ে দেবো ক্রিয়েট সাইড। এইটা দেখো, ভালো কোশ্চেন, খুবই দারুণ কোশ্চেন। মাঝে মাঝে কি হয় কি জানি। রেডি? বলছে ক্রেডিট সেল কত টাকা? রুপিস 2000 টাকা। ক্রেডিট সেল রুপিস 2000 টাকা হ্যাজ বিন এই হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুকস। লেখা হয় না। অতনুকে আমি 2000 টাকার মাল বিক্রি করেছিলাম, আমি লিখতে ভুলে গেছি। বছরের শেষে মনে পড়লো, অতনু 2000 টাকা তোমার থেকে পাবো, তোমাকে যা বিক্রি করেছিলাম। তাহলে যখনই কথাটা ভাবলাম তখন কি কি হবে, আমার ইফেক্ট কি পড়বে? সেল বেড়ে যাবে আর ডেটরসও বেড়ে যাবে। কারণ ক্রেডিটর কেন বাড়লো না? কারণ যার থেকে ধারে বিক্রি তাকে বলা হয় ডেটরস, যাকে ধারে বিক্রি করা হয় তাকে বলা হয়, যার থেকে ধারে কেনা হয়। এখানে সেম অ্যাডজাস্টমেন্ট বলবে ক্রেডিট পারচেজ। তোমাদের মনে আছে ক্রেডিট পারচেজ নট রেকর্ড হলে ডেটরসে অ্যাড হয়, তো মেরে দেবে অ্যাড, অঙ্ক মিলবে না। ডিপেন্ড অন সেল না পারচেজ, যদি সেল হয় ডেটরসে অ্যাড হয়ে যাবে, আর যদি পারচেজ হয় ক্রেডিটর। সেমই অ্যাডজাস্টমেন্ট দেবে, জাস্ট একটা লাইন ঘুরিয়ে দেবে। রিলেশনটা মনে রাখবে, পারচেজ সঙ্গে ক্রেডিটর সঙ্গে রিলেশন আছে, সেলের সঙ্গে ডেটর সঙ্গে রিলেশন আছে। আবার এটা ক্রেডিট হলে, আবার যদি ক্যাশ হয় তোমাকে সেম বলবে ক্যাশ সেল নট রেকর্ডেড, ক্যাশ সেল নট রেকর্ডেড। তাহলে ক্যাশের সঙ্গে সেলের সঙ্গে সম্পর্ক, তো এখানে যেমন ক্যাশ অ্যাড করছো ওখানে সেল অ্যাড করতে হবে। বুঝতে পারলে? বললো ক্যাশ পারচেজ নট রেকর্ডেড, পারচেজে অ্যাড করতে হবে, আবার ক্যাশ এসে মাইনাস করতে হবে। যেন কেউ অ্যাড করে দিয়ে বলবে এটা মাইনাস করতে হবে। বুঝতে পারলে? এরকম কাজ দেবে। অথবা আমরা শুধু পড়বো না একটা করে কোশ্চেন, এর মধ্যে আরো করকম পড়তে পারে সেটা আমরা আলোচনা করবো। কেন যত রকম ডিসকাশন করবে, যত কোশ্চেন করবে, তত তোমাদের ব্রেনের সিগন্যাল দেবে যে এটা এরকম হয়, এটা এরকম হয়। রিয়েল লাইফে এগুলো কাজ বুঝতে পারবে যখন রিয়েল ফিল্ডে তোমরা কাজ করবে। ঠিক আছে, এবারে দেখো বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি, এই পয়েন্টটা সুপার ইম্পর্টেন্ট পয়েন্ট। কি সুপার ইম্পর্টেন্ট পয়েন্ট? স্টার করে রাখবে, এইটার জন্য এই কোশ্চেনটা নেওয়া। সেম কোশ্চেন এই মানে সেম পয়েন্টের আগেও করেছো। বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি ওর্থ রুপিস 1000 টাকা, পারচেজ ডিউরিং দি ইয়ার, বছরের মধ্যে পারচেজ করেছে। খুবই নসিব ভালো, ডেটটা দিয়ে দিয়েছে। না হলে কি ভাবতে? 6/12 নোট লিখতে হবে। উই আর অ্যাজিউম দ্যাট দি মেশিন ওয়াজ পারচেজ ডিউরিং দি ইয়ার, দেয়ারফর উই অ্যাজিউম দি ডেট ইজ 31 জুলাই। কিংবা যদি 12 মাস হয় মানে ডিসেম্বর এন্ড হলে, আর মার্চ হলে সেপ্টেম্বরে কিংবা অক্টোবর, যেটা 30 মানে 50 মাস হচ্ছে, মানে 50 মাস 6 মাস হবে। ঠিক আছে, বাট যদি আমরা 6/12 অ্যাজিউম করে নেবো। ঠিক আছে, বলছে মঙ্গল কি করেছে? হ্যাজ বিন ইনক্লুডেড ইন পারচেজ। সেম কোশ্চেন আমরা সেম ট্রিটমেন্ট করে আসলাম। কি করলে? পারচেজ ঢুকে দিয়েছিল, পারচেজ বক্স থেকে বার করবো, মেশিন বক্স থেকে ফেলে দেবো, পারচেজ থেকে লেস, মেশিনে গিয়ে। এইটার ছিল নর্মাল। এবার লেভেলটা একটু আপ হয়ে যাবে। জি নম্বর অ্যাডজাস্টমেন্টটা পড়ো। বলছে মজুরি দেওয়া হয়েছে ওয়েজেস 200 টাকা, কিসের জন্য? ইনস্টলেশন অফ প্ল্যান্ট। এবারে তোমার কাছে অনুমান আসবে
এই টাকাটা কিসে খরচা হয়েছে, নতুন মেশিন না পুরোনো মেশিন? যেহেতু কোশ্চেনে পারচেজ দেওয়া আছে, তাহলে কি ভেবে নেবে, এই মেশিনে খরচা হয়েছে, নিউ মেশিনে। তাহলে তোমার যা কিনতে কত টাকা খরচা হয়েছিল, 1000 টাকা। ইনস্টল করতে কত টাকা হলো, 200 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি মেশিনের প্রাইস কত, তার উপরে রেডিউশন চার্জ হবে 1200-এর উপরে। এটা নিউ মেশিন, ওল্ড মেশিনের আছে, দেখাও ট্রায়াল ব্যালেন্স কিরকম আছে না কেন। ঠিক আছে, যখনই পড়বে ব্রেনে ভাবে যে কোথায় কোথায় ইফেক্ট পড়ছে। তাহলে তোমার মজুরি বক্সে ঢোকানো আছে, ওটাকে মজুরি যাওয়া না মেশিনে যাওয়া দরকার। ইনস্টলেশন কি করো, মেশিনে অ্যাড করো তো কস্টের সঙ্গে, তাহলে ইনস্টলেশন ওখানে অ্যাড হবে, আর এখানে ওয়েজেস থেকে এটা মাইনাস হয়ে যাবে। বলছে রেন্ট পেড, এটা সেই 11 টাইপের দিয়ে দিয়েছে। রেন্ট পেড ইন অ্যাডভান্স মানে এটা প্রিপেড। প্রিপেড অ্যাসেট না লাইবিলিটি, অ্যাসেট না ইনকাম, প্রিপেড এক্সপেন্সেস। প্রিপেড এক্সপেন্স অ্যাসেট না লাইবিলিটি, অ্যাসেট। আমি এখনো বেনিফিটে নিইনি, এনজয় করে নি, তার আগে পয়সা দিয়ে দিয়েছি। তাহলে আমি কি করতে হবে, পরের বছর, এই বছরে না, এটা তুলে রাখবো যে পরের বছর এটার আমরা বেনিফিটটা পাবো। ক্লিয়ার? তারপরে দেখো এখানে আবার গুলোবার জন্য তোমাকে দিয়েছে, বলছে কত টাকা তোমার ক্লোজিং স্টক, এইটা। এই লেখাটা দিয়ে তোমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ বলার ইচ্ছা হলো, তারপরে সেন্টেন্সটা পড়তেই গালাগালি দেওয়ার ইচ্ছা হবে। বললো দিস ডু নট ইনক্লুড দি ভ্যালু অফ মেশিন বোথ অন 30 নভেম্বর এই সেপ্টেম্বর 2007। অর্থাৎ 2007 যে মেশিনটা কেনা হয়েছে সেই মেশিনের কস্টটা এখানে দেওয়া নেই। আমরা পারচেজ অ্যাড করলে তাহলে ক্লোজিং স্টকটা ভুল বেরোতো, ওরা বলে দিচ্ছে ক্লোজিং স্টক আমরা ঠিক বার করেছি, এর মধ্যে আমরা মেশিনের কস্টটা অ্যাড করিনি। মেশিনের কটা ওখানে অ্যাড করে দিয়েছিল 1000 টাকা, বলে 1000 টাকার মধ্যে নেই। এখন মনে হলো যাক কোশ্চেনটা তাহলে ঠিকঠাক বলে দিলাম, আমি এটা অ্যাজুম করতাম। এর আগের কোশ্চেনটা যখন মেশিনটা অ্যাডজাস্ট করেছিলাম, আমরা কি স্টক অ্যাডজাস্ট করেছি? আমরা কি অ্যাজুম করলাম এর টাকাটা স্টকের মধ্যে কোনো ইফেক্ট নেই এর। এখানে কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনে গালাগালি না দিয়ে থ্যাংক ইউ বলাই দরকার। ঠিক আছে, এবারে কি পড়লাম আমরা, এবারে কি পড়বো আমরা, অ্যাডজাস্টমেন্ট পড়ে নিলাম, এবারে কি পড়বো ট্রায়াল ব্যালেন্স। প্রথমে ক্যাশ ইন হ্যান্ড, ড্রয়িংস, প্ল্যান্ট এন্ড মেশিনারি তো অনেক কিছুই দেওয়া আছে, এনেকে স্টার করে রাখো। স্টক ইন ট্রেড, এটা ক্লোজিং না ওপেনিং, যেহেতু ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আবার ডেবিট ব্যালেন্স দেওয়া আছে, কোথায় পাঠিয়ে দেবো, এটা ওপেনিং। ঠিক আছে, পাশে লিখে রাখো ওপেনিং। পারচেজ কোন অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে পারচেজের মধ্যে, অবশ্যই দেওয়া আছে, এটা আমরা একটা ওয়ার্ক নোট করে নেব। সেলস কোথায় মাইনাস হবে, সেলস সেলিটান থেকে, সেলস থেকে সেলিটান মাইনাস হবে। জেনারেল এক্সপেন্স দেওয়া আছে, ওয়েজেস দেওয়া আছে, ওয়েজেস অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, রেন্ট অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, ব্যাড ডেট, তারপর তোমার ডেটর্স, ডেটর্স অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, ক্যাপিটাল, সেলস, সেলস অ্যাডজাস্টমেন্ট আছে, পারচেজটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ব্যাংক ওভারড্রাফট মানে, মানেটা কি, ব্যাংকে আছে 5000 টাকা, তুলেছি 22,000 টাকা, এক্সট্রা তুলেছি। এটা ফ্যাসিলিটি থাকে যারা ব্যবসা করে, কারেন্ট অ্যাকাউন্ট যারা করলে তাদের এটা মানে ফ্যাসিলিটি থাকে ব্যাংক যত টাকা তার দিবে তার বেশি উত্তোলন করার জন্য। ঠিক আছে, জমার অতিরিক্ত উত্তোলন বলে বাংলায়। বাহ, কত সুন্দর বাংলা বললাম। তারপর একটা ক্রেডিটর, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তারপর তোমার পিপিটি দেওয়া আছে। ক্লিয়ার? শুরু করা যাক, শুরু করা যাক। কোন দিকে শুরু করা হবে, ট্রায়াল ব্যালেন্স থেকে? প্রথমে কি দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড, কোথায় যাবে, 850, ওই 800 480 টাকা। ক্যাশ ইন হ্যান্ড লিখে দাও ব্যালেন্স শিটে, ক্যাশ ইন হ্যান্ড 480 টাকা। একটু ফাস্ট করবে, ক্যাশ ইন হ্যান্ড 480 টাকা। ঠিক আছে, ড্রয়িংস আমরা লাস্টে করি, এখন কিছু হাত দেওয়ার দরকার নেই। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট মেশিনারি কোথায় বসবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা কি হবে, ওয়ার্কিং নোট আমার 1। ঠিক আছে, নেক্সট ওপেনিং স্টক কোথায় বসবে, টু ওপেনিং স্টক। হ্যাঁ, ট্রেড, স্টক ইন ট্রেড হলে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই বাবা, আমার গ্রস প্রফিট মিললেই হলো।
ঠিক আছে, তারপর দেওয়া আছে পারচেজ, টু পারচেজ, ওয়ার্কিং নোট টু। এখানে কাটাকুটি করার দরকার নেই, আমরা সোজা চলে যাবো ওয়ার্কিং নোট করে বানিয়ে দেবো। ঠিক আছে, তারপরে সেল রিটার্ন, সেলস আছে, সেল থেকে মাইনাস করে দেবো। জেনারেল এক্সপেন্সেস কোথায় বসবে? পিএল। ডেবিট সাইড না ক্রেডিট সাইডে? ডেবিট। জেনারেল এক্সপেন্সেস কত টাকা? মাত্র 2000। তারপরে ওয়েজেস, টু ওয়েজেস, ইনওয়ার্ডে বসাবো না আউটওয়ার্ডে? একটাই গন্ডগোল করেছে, ইনস্টলমেন্ট কস্ট, তাহলে এখানে অ্যাডজাস্টমেন্টটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ইনওয়ার্ডে কে বসিয়ে দিই 2,00,000, 2,400 অ্যাক্টিভ থাকো। ঠিক আছে, ক্লাসে অ্যাক্টিভ থাকো। 2,400, 750 নয় 400। তারপরে তোমার দেওয়া আছে রেন্ট অ্যান্ড রেটস, কোথায় বসাবো? পিএল এ, রেন্ট অ্যান্ড রেটস অ্যাডজাস্টমেন্ট আছে, ওই জন্য কোথায় লিখবো? ইনওয়ার্ডে। কত টাকা? মাত্র 3,200 টাকা। ঠিক আছে রূপসাপাল। তারপরে ব্যাড ডেট, গ্যাপ দেবো না, দেবো না? একদম গ্যাপ দেবে না, সংসারে বাজ পড়বে, রেগুলার কথা বলবে। শোনো, ব্যাড ডেট আউটওয়ার্ডে, মানে বাবা মার সঙ্গে কথা বলছে, হ্যাঁ, যারা ডিস্টেন্সে পড়াশোনা করো বাবার সঙ্গে রেগুলার কথা বলবে। আসো, তারপরে ডেটর্স, কত টাকা ডেটর্স? 30,000 টাকা। কোথায় বসাবো? ব্যালেন্স শিটে ডেটর্স, কত বললাম? মাত্র 30,000 টাকা। ইনওয়ার্ডে না আউটওয়ার্ডে? ইনওয়ার্ডে। এটাকে ওয়ার্কআউট করতে পারো, বাট অত ওয়ার্কআউট দেখালে নিজেদের অসুবিধা হবে, এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, ক্যাপিটাল, লাইবিলিটি, তাই তো? ইনওয়ার্ডে না আউটওয়ার্ডে? জীবনে আমরা আউটওয়ার্ডে বসাইনি, আজকে এখানে বসাবো। লাইবিলিটি অনেক, ক্যাপিটাল অনেক কম দিয়ে কারবার করছে, মাত্র 42,000। এটা পার্থর কারবার, আগেরটা মঙ্গলের ছিল। তারপরে সেলস কোথায় বসবে? ট্রেডিং অ্যাকাউন্টে সেলস, রিটার্ন আছে তো, তাহলে তাই জন্য আমরা ইনওয়ার্ডে লিখছি, হ্যাঁ, 1,19,060 টাকা। 1,19,060 টাকা। ডান। এখানে নিচে লিখে দেবো সেল রিটার্ন, মেক ইট সিম্পল। কত টাকা সেল রিটার্ন ছিল আমাদের? মাত্র 2,100 হয়ে গেল। আরে 7 থেকে আমার মুখে কি জানি, 2,100। ঠিক আছে, তারপরে তোমার দেওয়া আছে ব্যাংক ওভারড্রাফট লাইবিলিটি, ব্যাংক ওডি, ব্যাংক ওডি কত? 1,200। তারপরে ক্রেডিটর, কত টাকা? 10,000। তারপরে প্রভিশন ফর ডাউটফুল ডেট, ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে, কোথায় পাঠিয়ে দেবো? পিএল এ। পিএল এ পাঠিয়ে দেবো, এক লাইন 2 লাইন ছেড়ে, বাই পিবিডিডি। কত টাকা? 1,050 মাত্র, মাত্র। সব কমপ্লিট। এবার আমাদের কি কাজ হবে? অ্যাডজাস্টমেন্ট। ফার্স্ট অ্যাডজাস্টমেন্টের নাম দিয়েছে প্রভিশন ফর, এই ডেপ্রিসিয়েশন বানাতে বলেছে। ডেপ্রিসিয়েশন সাথে সাথে আমরা মেশিনটাকে ঠিক করে নেবো। ওয়ার্কিং নোট 1 আগে তোমরা করবে, তারপর আমি। ওয়ার্কিং নোট 1, ওয়ার্কিং নোটে সবসময় যেন হেডিং থাকে, ক্যালকুলেশন অফ depreciation and closing plant and machinery value।
বুক ভ্যালু লিখতে পারো, অসুবিধা কোথাও তোমরা বানাও, তারপর আমি দেখছি সেম অ্যাড্রেসের উপরে করা হয়েছে। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, ডিপিএন হবে কোনটা, আমি এটা লিখিনি, ডেপ্রিসিয়েশন। আগে ওয়ার্কিংটা তোমরা করবে, তারপর আমি করব, ভুল তো হবেই, আমি তারপর সাহায্য করে দেবো। ডাব্লিউডিপি বলা থাকলে বলা এসএলএম করবে, আছে কোশ্চেন আছে, চিন্তা করো, মেথড চেঞ্জেরও আছে কোশ্চেন, ওই না গোটা চ্যাপ্টার আমি শিখিয়ে এসেছি। ইনভেন্টরি চ্যাপ্টার করেছিলে তো, রিকনসিলেশন ওইটাও আছে। আজকে বাড়ি কাজ দেবো, আটকাবে, পরের দিন চেঞ্জ করে দেওয়া, দুটো কোশ্চেন দিতে পারি বাড়ি কাজ। বাড়ির কাজ থাকবে রিডু প্লাস কিছু কোশ্চেন, কিছু কোশ্চেনে আমি জানি তোমরা ঠোকর খাও, আটকাও, যাতে তোমরা ভালো করে শেখো। আগে মেশিন টু এর কস্টটা ঠিকঠাক করবে। আমি এটা শুরু করছি, আর সে পিছিয়ে পড়বো তো আমি সংখ্যালঘু হয়ে যাবো লাস্ট। ওপেনিং কত ছিল ওপেনিং? ওপেনিং 9500। কত পার্সেন্ট ডেভিয়েশন? 15, 10, 10%। নতুন ডেট থেকে নাও না, ডেট তো দেওয়া সেপ্টেম্বরে, বছর কবে শেষ হচ্ছে? ডিসেম্বরে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বরে 30 তো, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। এখানে ঘুরিয়ে দিল, বুঝতে পারলে আমরা 6 ভাবছিলাম, এখানে 6 দিয়ে দিত পুরো আমাদের। बुलाती है मत, जाने का नहीं, एक जाएगी तभी तो नया आएगी। क्लोजिंग डन। मेशिन टू কস্ট, কস্ট কত? 1000 প্লাস 200 ইকুয়াল টু 1200। আচ্ছা ডেটটাও লিখে দিই, ডেটটা কত ছিল? 30/9/2032, কত? 2007, লেস ডেপ্রিসিয়েশন 10%। আরে পড়াশোনা করো, একটু মজা নিয়ে করো, লাইফে তো অনেক মজা নিচ্ছ। ক মাস হবে? ডিসেম্বরে শেষ, 3/12, এই হবে ক মাস? আর বলবে তো সেপ্টেম্বর থেকে কোনো না, সেপ্টেম্বরে বাদ দাও, ওই মাসে আরো 3 মাস, ঠিক আছে, কংগ্রাচুলেশন, সাবধানে পা ফেলবে। কত আসলো সংখ্যা, কত আসলো? এই 30, বাচ্চার ওজন। চলো কত হবে, মাইনাস করে দাও, 1170, এটা ক্লোজিং এর আসলো। তাহলে এখানে আমি হেডিং বলতে হবে টোটাল ডেপ্রিসিয়েশন কত, টোটাল ডেপ্রিসিয়েশন ওদিকে তোমার 9500, আর এদিকে প্লাস 30 টাকা। হ্যাঁ যদি ট্যান সাইজ দিকে দাও, ঠিক আছে, কত আসলো? 900 আসলো, ঠিক আছে। টোটাল ডেপ্রিসিয়েশন, এই টোটাল অ্যাসেট ক্লোজিং ভ্যালু, ক্লোজিং মেশিন 8550 প্লাস 1170 আসছে 9720। বসিয়ে দিই তাহলে, ব্যালেন্স শিটে কত বসাবো?
9,720 সিএল এ কত বসাবো? টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি কত টাকা? মাত্র 980। ভুল বললে হেমান্তি মার খাবে, ওই জন্য ওর নাম নিলাম। ঠিক আছে, আর কি হলো আমার তাহলে? এটা কমপ্লিট, এটা কমপ্লিট, মানে তোমার 1 নম্বরটা কমপ্লিট। আর আচ্ছা ওই তারপরে তোমার শোনো, আর একটু কাজ আছে, ডেড ওয়ার্কের ওয়ার্কআউট করা হবে, ঠিক আছে? এখানে দেখিয়ে দেবো, এখানে দেখিয়ে দেবো, চলো কথা। সেলস এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হবে, ঠিক আছে? লেস হচ্ছে বলে ঠিক আছে, বাট আরেকটা জিনিস অ্যাডও হবে। হ্যাঁ, অ্যাড এবার এটা তোমরা করো, ওই সেলস এর সঙ্গে অ্যাড করো। আনরেকর্ডেড সেলটা করো, আনরেকর্ড বলছে এ ক্রেডিট সেল ₹2000 ওয়াজ নট বিন রেকর্ডেড, এই হ্যাজ নট বিন রেকর্ড ইন দ্য বুকস। বুকসে রেকর্ড করা নেই, কোথায় অ্যাড করবো আমরা? সেলে অ্যাড করো, আর কোথায় অ্যাড করবে? ডেটরসে অ্যাড করো, সেলে অ্যাড করো, ডেটরসে। হ্যাঁ, সেলসে অ্যাড করো 2000, আর ডেটরসে 2000 অ্যাড করো। আনরেকর্ডেড সেল, আনরেকর্ডেড অতন। তোমাদের সেট আপ শিখছো? সেট আপ ওটাকে ধরে দুদিকে মাইনাস করে দাও। হ্যাঁ, ডেটরসে না, আগে পিপিটি, পিপিটি বানানোর আগে অ্যাড করবে, লাস্টে পিপিটি বানাবে, লাস্টে পিপিটি বানাবে। তাড়াতাড়ি পাস করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি পাস করো। হ্যাঁ, 5% নেবে। হ্যাঁ, 32,000 5%। বুঝতে হচ্ছে কৌশল্যা? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি, এটা কথা বলছো তো? ও জেনারেল এক্সপেন্সেস, জেনারেল এক্সপেন্সেস কটা গেছিল? 2000, তাই তো? পিএল নয়, ডেটরস অ্যাড হবে, পিএল আসবে না। এই যে ডেটরস করছিল তো, এখানে এরকম করে যাবো, অ্যাড হ্যাঁ, আনরেকর্ডেড সেলস
2,000 টাকা, এর উপরেও সন্দেহ আছে। লেস পিবিডিডি @5%, 5% কত হবে? 1600 টাকা। 1600 টাকা কত চলে যাবে? পিএল। 1600 টাকা পিএল পাঠাতে হবে। কি বলে লিখবো? টু পিবিডিডি 1600 টাকা। ক্লিয়ার আছে ব্যাপার? তারপরে কি করেছো? সেলস অ্যাড করে দিলাম, দেখো ঠিক আছে, সেলস অ্যাড করে দিলাম এদিকে। আর এখানে কিছু কাজ নেই। পারচেজের আর্গুমেন্ট কি ছিল? 2 নম্বর আর্গুমেন্টটা বার করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম লাগা উচিত নয়। হুম। তাহলে পিএলটা দেখে নাও, ঠিক আছে কি? ওয়ার্কআউট টুটা তোমরা করো। ওয়ার্কআউট টু হেডিং কি করলে? ক্যালকুলেশন অফ আমাকে বললে ভালো হয়। পারচেজ এটিএম কোডটাই বলে দাও। পারচেজ অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স কত দেওয়া আছে? 1,03,000, তাই তো? 3,600, ঠিক আছে। 3,620। কি কি অ্যাকাউন্টেন্ট বলো তো, রাউন্ড অফ করতে সেখানে। 1,03,620। এখানে আমরা কি করবো? আগে লেস, কি লেস করবো? রংলি ডেবিটেড। কত টাকা? 1200 তো? 1,000, ঠিক আছে। লেস রিটার্ন আউটওয়ার্ড না ইনওয়ার্ড? কত টাকা দেখে নি, তাও দেখে নেওয়া যাক, মানুষের তো আর কি বলবো। কোথায় গেল আমাদের পারচেজ রিটার্ন? 2,910, 2,910 মাইনাস করলে কত আসবে? খুব খারাপ সংখ্যা। ঠিক আছে, তুমি 5 থেকে 99,700 কম 50, 40। 99,710, এটা আমার কি হলো? এটা নেট সেল। এই নেট সেল না, নেট পারচেজ। ক্লিয়ার আছে ভাই? তার কোনো ডাউট? কোথায় চলে যাবে এটা? একদম পারচেজে চলে যাবে। 99,710 প্রাইস মাস। লটারি তো বলে, দেখেছো? 1,12,200। না, 1 লাখের টিকিট হয় না তো। তারপরে কি আছে? আর কি আছে? আচ্ছা, রেন্টটা করে দেওয়া যাক, ছোট মতো কোশ্চেন আছে। লেস করবো না অ্যাড করবো? লেস। এনজয় পরে করবো, তাই তো?
অ্যাডভান্স রেন্ট কত টাকা? মাত্র 800 টাকা। এটা অ্যাসেট তো না লাইবিলিটি? অ্যাসেট। রেন্ট ইন অ্যাডভান্স 800 টাকা। আর 50 টাকা বেশি তাই বেশি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট। স্টক আমার হয়ে গেছে। স্টক করে দিই আমরা, কিছু করিনি স্টকে। তারপর চলে আসবে বাই ক্লোজিং স্টক কত টাকা? 17,300। ডান। 17,300। হ্যাঁ আসছে 17,300 বলো পারবে পার কারেন্ট হচ্ছে আসো 17,300। এটা কোথায় চলে যাবে? ক্লোজিং স্টক 17,300। আর কয়েক মুহূর্তের পরে মোটামুটি আমাদের মঙ্গল এন্টারটেইনমেন্ট করবে। চলো নেক্সট ওয়েজেসটা করে দেওয়া যাক। ওয়েজেসটা কি করবো? ওয়েজেস থেকে লেস করে দেবো তাই তো? হয় অ্যাড করে তো বসে আছে মঙ্গল, তো কমাতে হবে তো। কি হলো রং? ইনস্টলেশন লিখে দিই, ঠিক আছে? ইনস্টলেশন এক্সপেন্সেস কত টাকা? 200 টাকা। এটা কি আলাদা করে আমরা পারচেজ অ্যাড করবো এখন এই মেশিনে? অলরেডি ওয়ার্কআউটে করে আছি, কারণ ওখানে কস্ট করা 200 টাকা এক্সট্রা দিয়েছিলাম। 200 টাকা এই 200 টাকায়, ঠিক আছে? ওইটা তাহলে করার দরকার নেই। তাহলে আমাদের অলমোস্ট সবই কমপ্লিট। আর কি ছিল? সবই তো কমপ্লিট। তাহলে আমাদের তাহলে রিডিং কমপ্লিট, পোস্টিং কমপ্লিট। এবারে ম্যাজিক দেখাও। প্রথমে ইনওয়ার্ড এবং আউটওয়ার্ডে পাঠাও। 2,200 টাকা এদিকে। সেলটা কত হচ্ছে? সেলটা ওয়ার্কআউট করে দিলে ভালো তো বলো? এখানে অনেক কাটাকুটি হয়ে গেল। হ্যাঁ অনেক কাটাকুটি হয়েছে। কত আসছে? সাদাটার মাল এখান থেকে দিয়েছো এই সৈকতকে? কত আসলো? কত? শুধু সেলটা? হ্যাঁ তাই। অত তাড়াতাড়ি গাড়ি চালাওনি, আগে ইনভার্টার গুলো আউটডোরে পাঠাও। ধাক্কা খাওয়ার সম্ভাবনা নয় নিশ্চিত আছে। আগে ইনভার্টার গুলো আউটডোরে পাঠাও। সমস্ত ইনভার্টার যা যা সব আগে আউটডোরে পাঠাও। ডান। এবারে ম্যাজিক দেখো। 1,18,960 প্লাস 17,300। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসলে মোটামুটি আজকে ট্রিট দেবে একজন। জীবনে দেবে না? ফাইন্যান্সার তো নেই। ফাইন্যান্সার থাকলে কিছু হতো। এ মনে মনে পাঁচটা ডিপার্টমেন্টে আর ও ফাইন্যান্স ডিপার্টমেন্টে, আর কনজি ডিপার্টমেন্টে তোমরা সবাই। আচ্ছা জিপি কত আছে জিপি? দেখি। হ্যাঁ ক্লোজিং স্টক লিখি, ক্লোজিং স্টক কত আসছে? 2। গ্রস প্রফিট সিডি না বিডি? আসছে আমার 19,750। 19,750। এটা কত চলে যাবে বাই গ্রস প্রফিট বিডি? 19,000। হ্যাঁ জনতা বলবে তো কত গ্রস প্রফিট এদিকে যাবে? 19,750। 19,750। তাই লস আছে না প্রফিট আসছে? যাক প্রফিটের মুখটা দেখা হলো তাও। একটু ফাস্ট করতে হবে।
-2000 -2400 -17200 -980 -1600 কত আছে প্রফিট? নেট প্রফিট 12100। এটা কোথায় পাঠাবো? ক্যাপিটাল অ্যাকাউন্টে। অ্যাড না লেস? অ্যাড নেট প্রফিট কত টাকা? 12100 যোগ করো 54600। এখানে অ্যাড না লেস? একটা জিনিস বাকি ছিল, কত টাকা ড্রয়িংস? তাড়াতাড়ি 7100। 7100 মাইনাস হবে, মাইনাস করো 7100, 47,500 যোগ করো। আর কিছু বাকি নেই তো? আউটস্ট্যান্ডিং ফাউটস্ট্যান্ডিং প্রিপেড আউটস্ট্যান্ডিং কিছু ছিলই না।